আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে ট্রেডিং রিভার্সালের কিছু ট্রেডাররা চলে আসছে তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আর সেই লাইফ এক্সপিরিয়েন্স তারা কিভাবে শেয়ার করছে আর কিভাবে তারা এত গ্রোথ করলো তাদের ট্রেডিং জার্নিতে, সেটা আমরা তাদের সম্পর্কে জানবো। তো ফার্স্টে আমরা চলে যাব ফারদিন রাফসানের কাছে। তো ফারদিন রাফসান, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আমি ওয়ালাইকুম আছি আলহামদুলিল্লাহ আসসালাম, ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার কি কি অবস্থা? আপু এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই, আপনাদের দোয়ায়। তো তোমার ট্রেডিং জার্নিটা আমাদের সাথে শেয়ার করো। তো কিভাবে শুরু ফার্স্টে করছিলা, কেন আসছিলা ট্রেডিং এ, আর কিভাবে তোমার এই জার্নিটা স্টার্ট হলো? আপু ফার্স্টে আমি হচ্ছে 2025-এ আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। হুম। তো 2025-এ আমি একটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, মোটামুটি কিন্তু ভালো কস্ট আছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তো মোটামুটি ভালো দেখতেছি যে ফ্যামিলির উপরে প্রেশার পড়তেছে। তো এই জন্য আমি ভাবতেছিলাম যে নিজেও তো কিছু করা যায়, কারণ একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হুম। হিসাবে আমি কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছি। হ্যাঁ, তো হ্যাঁ, এই অবশ্যই। জন্য একজন ছেলে হিসাবে তো হুম। আমি দেখতেছিলাম যে কি করা যায় না না করা যায়। আমি অনেক কিছু দেখছি আপু, যে মানুষ চায়না থেকে কিভাবে প্রোডাক্ট এনে তারপর বিজনেস করে, এইটাও আমি দেখছি। কিন্তু এখানে দেখতেছি গিয়ে যে মানে একটা প্রোডাক্টের দাম দেখতেছি 200 টাকা, ওইটা মানে বাংলাদেশে আনতে প্রোডাক্ট খরচ পড়তেছে প্রায় 400-500 টাকা, তাহলে আমি প্রফিট কয় টাকা করবো? তো অনেক রিসার্চ টিসার্চ করে দেখলাম যে না, এটা আমার দ্বারা হবে না। তো এমন ভিডিও দেখতে দেখতে একদিন দেখলাম কি, যেমন ট্রেডিং রিলেটেড আর কি। হুম। পরে ট্রেডিং যে কি ওইটা আমি তখন বুঝতাম না যে আসলে মানে এটা ট্রেডিং, এটা কি করে না না করে। পরে দেখতাম এমন এমন ভিডিওতে হ্যাঁ। যে টাকা উড়াইতেছে, পরে দামি গাড়ি কিনতেছে, লাইভ হিট করতেছে ভালো, যে এক জায়গায় ঘুরতে গেছে, কার নিয়ে ঘুরতে গেছে, অনেক দামি কার যেমন বিএমডব্লিউ, মার্সিডিজ, এই কারগুলো নিয়ে ঘুরতে গেছে। মানে লাইফটাই অন্য রকমের। তো পরে ভাবলাম আসলে এরা কি করে। পরে দেখলাম গিয়ে যে সবাই মানে আইপ্যাডে দেখলাম গিয়ে যে কি যেন করে, এমন লাইন লাইন সবুজ লাল, এইটা একদম লাল নীল বাত্তি। হ্যাঁ, হ্যাঁ, লাল নীল বাতি বলতে গেলে। তো আমি বুঝতেছিলাম না জিনিসটা আসলে কি, একদম আমার জিরো নলেজ ছিল। তো পরে মানে একটু ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম যে এটার নাম হচ্ছে ট্রেডিং বা এমন কিছু। তো পরে আর একটু ঘাটাঘাটি করলাম যে আদৌ এটা কি, কিভাবে করে, কি করা যায় না করা যায়। পরে আপু এই যে ঘাটাঘাটি করার পরে ফরেক্স সম্পর্কে জানলাম আর কি, যে ফরেক্স ট্রেডিং এইটা। হুম। তো পরে ভাবলাম যে এটা কিভাবে করে, তো ইউটিউবে ভালোই মানে মানে তুমি হচ্ছে শুরুতে বাইনারির ফাঁদে পা দাও নাই, না 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 আপু, আমি শুরুতে বাইনারি ফাঁদে পা দেই নাই। প্রথমে আমি ফরেক্সেই আসছো। হ্যাঁ, প্রথমে ফরেক্স এর কথাই জানছি। তারপরে জার্নিটা। তো পরে আপু ওই যে আমি দেখতে পাইতেছিলাম যে এমন সবাই করতেছে। তো পরে আমি ভালো মতো রিসার্চ টিসার্চ করে দেখলাম যে লাইভ ট্রেডিং করতেছে ইয়াতে, আহ ইউটিউবে লাইভ ট্রেডিং করতেছে। পরে হ্যাঁ। আমি ভাবলাম যে কিভাবে কি, এখানে তো লাইভ ট্রেডিং করতেছেন, কিভাবে কি ডিপোজিট করে। পরে আমি কমেন্ট টমেন্ট করলাম। তো পরে মানে অনেকে কমেন্টে অ্যান্সার দেয়, আবার অ্যান্সার দেয় না, এমন আর কি। পরে আবার ভালো করে আবার রিসার্চ করে দেখলাম যে এভাবে আবার ডিপোজিট করা যায়। তো পরে ফার্স্টে আমি $100 মতো ডিপোজিট করছিলাম। হুম। আর ওইটা মানে একজন স্টুডেন্ট হিসাবে কিন্তু অনেক কিছু, আমি একদম জিরো নলেজ, আমার কোনো জানা নাই, কিছু মানে নাই। মানে ফার্স্টে এসে ইনকাম এরকম কিছু? হ্যাঁ, 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 আমি ভাবছিলাম মনে হয় যে হ্যাঁ, আমি ডিপোজিট করব, মানে ওখানে ইনভেস্ট করব আর টাকা আর টাকা। এইটা ভাবছিলাম। এরকমই তো ফোবিয়া তৈরি করে সবার মাঝে, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। এসেই জি মনে আপু। করে যেন ট্রেডিং জানি কি ভাই, অনেক বড় লোক হয়ে যাবে, এরকম একটা ভাবসাব। জি, জি আপু। এইটাই মানে ভাবছিলাম। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এরা কিভাবে মানে এন্ট্রি নেয়, কিভাবে কি করে। পরে মানে ভিডিও দেখার পরে দেখলাম যে এটা ব্রোকার। এগুলো নাকি আবার ব্রোকাররা নাকি চালায়, বা ব্রোকাররা ওখানে ইনভেস্ট করলে তখন মানে আর্ন করা যায় এমন কিছু। পরে হ্যাঁ, দেখলাম হ্যাঁ। কিভাবে কি অ্যাকাউন্ট খুললে কিভাবে কি করে। তো পরে আমি তখন এক্সচেঞ্জ ব্রোকারের সম্পর্কে জানলাম। তো উনারাও ওই যে আমি যে লাইভ দেখতেছিলাম, উনিও এক্সচেঞ্জ ব্রোকারে এন্ট্রি নিতেছিল। তো পরে ওখানে এক্সচেঞ্জ ব্রোকারে আমি অ্যাকাউন্ট খুললাম। তারপরে $100 ডিপোজিট করছিলাম। তো $100 ডিপোজিট করে আমি চাইছিলাম যে উনি যে লাইভ যে ট্রেড দিতেছে ওগুলো আমি দেখে করব। হ্যাঁ, পরে দেখতেছি গিয়ে যে $100 ডিপোজিট করার পরে উনি সবসময় মানে সন্ধ্যায় আসতো। এখন তো সবকিছু বুঝি, এখন তো ধরেন নিউ ইয়র্ক টাইম, সন্ধ্যায় আসতো আর কি। হুম, হুম। তো পরে দেখলাম লাইভ ট্রেড নিত। হ্যাঁ, হ্যাঁ। তো দেখতাম যে এন্ট্রি ঠিকই নিত, বাট দেখতাম যে $2-3 প্রফিট দেখাইতো। তো পরে আবার মানে ইয়া হয়ে যাইতো, মানে যে লাইভ ট্রেডটা। মানে তুমি এখানে কোনো কিছু না শিখেই জাস্ট তাকে ফলো করে এন্ট্রি নেওয়া শুরু করছো? হ্যাঁ, হ্যাঁ, তাকে ফলো করে আমি এন্ট্রি নেওয়া শুরু করছি।
দেখি যে $2-3 চলে প্রফিট, পরে মানে আবার রিভার্স হয়ে যায়, পরে আমার লস দিয়ে দেয়, ঠিক আছে। হ্যাঁ। পরে এমনটা আসলে সত্যি বলতে $2-3 প্রফিটটা তখন বার হওয়া দরকার ছিল না কি ছিল এটা জানি না, কারণ তখন কিছুই বুঝতাম না। উনি ওই যে লাইভ যে ট্রেড করতো, উনি যেটা বলতো ওইটাই শুনতাম, ঠিক আছে। উনি বলতো বের হইতে না, উনি বলতো যে একদম সব মানে টিপি দিবে তারপর নাকি বের হইতে। তো পরে দেখলাম যে লস যায়, এমন লস যাইতে যাইতে প্রায় $20-25 মতো লস গেছে। হুম। তখন ভাবলাম যে না, এভাবে হচ্ছে না, এর লাইভ ট্রেডে হচ্ছে না। পরে আবার সার্চ দিলাম যে গোল্ড গোল্ড লাইভ ট্রেডিং, তো এমন সার্চ দিয়ে অনেকের আবার পাইলাম। তো এমন দেখতেছি লাইভ ট্রেডিং করতে এক টাইমে দেখি যে মানে ওভারঅল লসই হয়। কিসের প্রফিট, কিসের কি? পরে মানে আমার একদম পুরো সাইকোলজি খারাপ হয়ে গেছে। আমি একদম পুরো হতাশ হয়ে গেছি। পড়াশোনার দিক থেকে অনেক সবকিছু খারাপ হয়ে গেছে আমার। আমার পড়াশোনা সবকিছু অনেক ডাউন হয়ে গেছে। মানে ওই এগুলো লসটা করার পর থেকে আর কোনো জি, জি আপু। ডিরেকশন কারণ না থাকার একদম কারণে। জি, জি আপু। কারণ একজন স্টুডেন্ট হিসাবে মোটামুটি কিন্তু $100 কম না। ভালোই। অনেক হিউজ, বাংলা টাকায় প্রায় 13,000 টাকার মতো। জি আপু। তো এটা পরে লস করে ফেলছি। তো লস করার পরে এমন মানে ইউটিউবে ভিডিও দেখতাম যে কি করা যায় না করা যায় এইটা ওইটা। তো পরে দেখলাম আপু এই যে আইসিটি নিয়ে হুম। আর কি আমার একটা টিচার উনি কোর্স করাইতেছে, মানে উনি ভিডিও দিতেছে, ভিডিও দেখে শিখতেছিলাম। তো হঠাৎ ওই ভিডিওতে বলল যে আমার একটা কোর্সের। তো পরে কোর্সে ঢুকলাম। হুম। ঢোকার পরে এমন আমরা 14 থেকে 15 জন স্টুডেন্ট ছিলাম। হুম। তো এইটার কথা হচ্ছে 2025 মার্চ মাসে। মার্চ হ্যাঁ। মাসে শুরু হয়েছিল আরকি। তো উনার কোর্স করার পরে মানে আমি সত্যি বলতে মানে আগাগোড়া মাথায় কিছুই বুঝতেছিলাম না, কারণ আমি নতুন। কিছুই বুঝতেছিলাম না এই জন্য যে উনি যে কি বোঝাচ্ছে ওগুলো আসলে চার্টে গিয়ে অ্যাপ্লাই করে দেখি যে আসলে লজিকের উল্টা ভাবে চলে, ঠিক আছে। যাই হোক, অত প্রসঙ্গে না বলি, কিন্তু তারপরে পরে উনার কোর্স শেষ করার পরে উনার মতোই এন্ট্রি নিছি। ওই যে শিখাইছে না শিখাইছে অমনি এন্ট্রি নিছি, বাট তারপর আমি কোনো মানে ইমপ্রুভ প্রফিটেবল হতে পারতেছিল না। না, 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 কোনো ইমপ্রুভ পাইতেছিলাম না। মানে ওভারঅল আবার লস। আমি বলি যে ওই মানে ওই টিচারের কোর্স করার পরে আমি $50 ডিপোজিট করছিলাম। ওই $50 থেকে আমি 1 উইকের মতো মানে এন্ট্রি নিচ্ছি উনার দেখানো মতো, কিন্তু হ্যাঁ। আমি একদম জিরো অ্যাকাউন্ট হয়ে গেছে। ও, এটা জিনিসটা তা একদম আরো ডিপ্রেশনে ফেলাই দিছে তোমাকে। আমার লাইফটা একদম পুরো ওখানেই শেষ হয়ে গেছিল। আমি যে কি করব তখন আমি বুঝতেছিলাম না। তখন মাঝে, মাঝে মনে হইতো যে না, ট্রেডিং আমার জন্য না বা এই সেক্টর আমার জন্য না। তখন ভাবতাম যে না, এটা ফ্রড, এটা স্ক্যাম, এইটা ওইটা অনেক কিছু। আচ্ছা, এইখানে আমার একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের কাছে, যে জি আপু। মানে সবাই আমি দেখছি যে না পারলেই না ট্রেডিং ভুয়া, এটার কোনো অস্তিত্ব নাই, স্ক্যাম, এইটা সেইটা অনেক কিছু এরকম আর কি, অনেকে এরকম আজে বাজে কথা বলে চলে যায়। একদিকে কি তাই? তোমার কি মনে হয় না যে আপু, আসলে কি এক্সাক্ট হচ্ছে ট্রেডিং গিয়ে কোনো কিছুই না? না আপু, এক্সাক্ট হচ্ছে গিয়ে এটা মানুষ আসলে বুঝে না। মানুষ মনে করে যে হ্যাঁ, আমি উল্টাপাল্টা ট্রেড করলাম, তারপরে লস গেল, এটা মানে ট্রেডিং এর দোষ দেয়। আসলে মেইনলি এইটা না, মেইনলি হচ্ছে গিয়ে আমাদের শিখা। আমরা মানে সত্যি বলতে আমরা বাঙালি জাতি হোক যা হোক না কেন, বাঙালি জাতি চাই গিয়ে যে তাড়াতাড়ি কিছু করতে, ঠিক আছে। এই সেক্টরটা এমন না যে তাড়াতাড়ি তোমার কিছু করতে হবে। তুমি আগে ভালো মতো তোমার নলেজ নিয়ে আসো, তুমি ভালো মতো শিখো, অবশ্যই স্কিলটা হোক। প্র্যাকটিসেরও একটা ফ্যাক্ট থাকে। হ্যাঁ, 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 অবশ্যই। মানে অনেকে মনে করে যে হ্যাঁ, ওই যে আমি যে ফার্স্ট টাইম যেমন যে ইনভেস্ট করবো আর টাকা আর টাকা। এইটা না। এইটা যদি কেউ মনে করে তাহলে বোকার রাজ্যে বসবাস করে। তারপর দেখবে যে মার্কেট কিভাবে চলে, মানে মার্কেট এট লিস্ট মার্কেটে মানে রান যদি বুঝে তাহলেই মূল কথা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম যদি কেউ বুঝতে পারে তার জন্য মার্কেট সহজ। হ্যাঁ, তার জন্য মার্কেট একদম প্রপারলি সহজ। কিন্তু আমরা কি করি? ১ম এ মার্কেটে ঢুকি, ঢুকার পরে উল্টাপাল্টা এন্ট্রি নিয়ে বলি যে মার্কেট স্ক্যাম, এইটা ওইটা এগুলা। বেশিরভাগ আসলে কিন্তু এটাই এই হয়। বিষয় এটাই হয় কারণ এই আমি কোশ্চেনের হ্যাঁ, আপু হ্যাঁ, 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 বলো, বলো। এই কোশ্চেনের আমার একটা অ্যান্সার ছিল। হুম, যদি বলো, সেটা বলো। হচ্ছে যে সেটা হচ্ছে যে লস হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট, এটাকে মেনে নেওয়া লাগবে। কিন্তু লসটাকে ম্যানেজমেন্ট করে যে ট্রেড করতে পারে, যেমনটা আপনি শিখাইছেন, এইভাবে যদি করতে পারে তাহলে সে প্রফিটেবল থাকতে পারে। আমি মনে করি এইটা। লস ট্রেডিং এর পার্ট, ঠিক আছে, এই কথার সাথে আমি একদম 100% না 1000% সত্য। বাট হুম, আমরা যেই মানে ও যেটা বোঝানো ট্রাই করতেছে ফারদিন, সেটা হচ্ছে একটা ভুল শিক্ষা নিয়ে ভুল জায়গায় এন্ট্রি নেওয়া। হ্যাঁ, এটা হ্যাঁ। শুধু লসই না, জীবনে তো আর কখনো মানে লাভই দেয় না, হুম, হুম, হুম। তাই না? কারণ জি, হচ্ছে জি। যখন আমরা লসটা করে বেশি মানে করে ফেলি তখন আমাদের ইমোশনে ধরে। এটা কেউ মানুক না মানুক, এটা একদম বাস্তব কথা। ফার্স্ট ট্রেডটা যদি লস হয় না, পরপরই মনে হয় আরেকটা নিই, আরেকটা নিই, আরেকটা নিই। এই জিনিসটা যে ইমোশন, এটা যে এমন ভাবে ধরে, যেটা মনে অন্যান্য মানে যে আমাদের প্রফিটের যে ব্যালেন্সটা বা আমাদের যে ব্যালেন্সটা টিকায় রাখতে হবে,
ট্রেডিং এ কিন্তু আমরা হচ্ছে ট্রেড করে লাভ করার থেকে বড় কথা তোমার ব্যালেন্সটা টিকায় রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ যদি তোমার কাছে ব্যালেন্সই না থাকে লাস্টে তুমি কি দিয়ে ট্রেড করবা, তাই না? আর সঠিক গাইডলাইন এতটা গুরুত্বপূর্ণ। মানে এই জগৎটা এত পরিমাণে কোচিং ব্যবসায়ী, আর তার থেকে বড় কথা হচ্ছে কোচিং করা এটা কিছু না, কাউকে শেখানো কোনো ভুল কিছু না। কথা হচ্ছে যা শেখাও সেটা যেন রিয়েল হয়, সেটা যেন সেই ব্যক্তিটা কাজে লাগাইতে পারে। সে এতগুলা জিনিস এতগুলো টাকা নষ্ট করে এখানে আসছে, সে যেন সেটাকে প্রফিটেবল করতে পারে, তার লাইফটাকে যেন সে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। তো ফারদিন, তোমার কাছে কেন মনে হলো যে ট্রেডিং রিভার্সাল বেস্ট? আপু এটা আর আমি তোমার ফার্স্ট প্রফিটের জার্নিটা অবশ্যই শেয়ার করবো, ওখান থেকে কিভাবে এত দূর আসলা, আর জি তোমার জি আপু হাইস্ট কত অবশ্যই। ছিল প্রফিটে? জি জি আপু অবশ্যই। আমি ওই যে কোর্স করছিলাম যে ফার্স্টে যে বলছিলাম, তো কোর্স করার পরে এখন দেখতেছি তাও লস, তাও অ্যাকাউন্ট পরে জিরো হয়ে গেলে $50 ডিপোজিট করার পরে। তো পরে মানে আবার মানে অনেক ডিপ্রেশনে চলে গেলাম। পরে আমি আরো মানে আমার শেখার আরো ইচ্ছা দিতেছি যে কি করা যায় না করা যায়। তো পরে আপু আমি মানে অনেক ভিডিও ইউটিউবে দেখতেছিলাম, অ্যানালাইসিস করতেছিলাম কিভাবে কি করা যায় না করা যায়। তারপর আপু আপনার এই চ্যানেলের ওই যে এফবিজি আর এই যে অর্ডার ব্লক নিয়ে একটা ভিডিও আছে, একদম পুরো আমার সামনে চলে আসছে। তো প্রথমেই দেখতে মানে দেখা শুরু করলাম যে এফবিজি অর্ডার ব্লক সম্পর্কে। তো পরে দেখতে দেখতে আপু আপনি ওই এফবিজি অর্ডার ব্লকটা এত ভালোভাবে বুঝাইছেন যে আমার এই ধারণার বাইরে। তো তখন আপু মার্কেটে দেখলাম অ্যাপ্লাই করে একদম এক্সাক্ট অর্ডার ব্লক এফবিজি একদম ঠিক মতো যেমন মার্ক করে দিয়েছেন, আমি অমনি একদম প্র্যাকটিস করছি যে প্রত্যেকটা কাজ করে আপু। জি জি আপু, পরে আপনার টেলিগ্রামে নক করলাম। এর আগে মানে একটা কথা, এর আগে আমি ভাবতেছিলাম যে আপুর সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে কি করা যায়। পরে আপু এই যে আপনাকে টেলিগ্রামে আমি নক করছিলাম। এখন হচ্ছে ট্রেডিং রিভার্সালের সাথে জার্নিটা কিভাবে শুরু হলো? এর আগে তো প্রফিটেবল হতে পারো নাই, এরপরে কিভাবে কি জার্নিটা স্টার্ট করলা? পরে আপু আপনার সাথে কথা বলার পরে তো আপনাকে আমি সবকিছু খুলে বললাম, আপনি একদম আমাকে ভালো মতো একদম জিরো থেকে আমাকে নলেজ দেওয়া শুরু করছেন যে এভাবে ওভাবে তুমি করো। তো আমাদের গ্রুপ আছে, গ্রুপে তুমি জয়েন হও, কন্টিনিউ করো। আপনি যে লাইভ যে যেগুলো এন্ট্রি গুলো এখানে দিতেছি। কোর্সে থেকে কি তুমি নতুন কিছু শিখতে পারছো, মানে ট্রেডিং রিভার্সালের কোর্স করে? জি জি আপু, কোর্স যদি না করতাম তাহলে তো কিছুই শিখতে পারতাম না। আগে যে কোর্সটা যে করছি বা ইউটিউব থেকে যে শিখছি, আগে অন্যান্য চ্যানেল দিয়ে, এইটা মানে আপু সত্যি বলতে আপনার কোর্সের থেকে এগুলা ওগুলো তো ধারণার বাইরে। আপনার কোর্স করার পর আমি একদম কোথা থেকে যে উঠে আসছে আমি নিজেও জানি না। তো এখন তোমার তো কি অবস্থা, তুমি প্রফিট করতেছো কিভাবে, কি চলতেছে, দিনে কয়টা এন্ট্রি নাও? তো মানুষ অনেকে আছে কিন্তু যে অনেক ওভার ট্রেড করে, তোমার ক্ষেত্রে কি তা হয়েছে? জি জি আপু, ওভারটেট আমার ক্ষেত্রে অনেক হয়েছে এর আগে, বাট আপনার কোর্সটা করার পরে আপু আপনি 3টা রুলস শিখাই দিয়েছেন। পার ডে 3টা এন্ট্রি নিতে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। পার ডে 3টা এন্ট্রি রুলস আমার শিখাই দিয়েছেন। আর কোথায় এন্ট্রি নিতে হবে, কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এই জিনিসগুলা আমাকে কেউ শেখায় নাই। আমি ট্রেডিং রিভার্সালে জয়েন হওয়ার পরে আপু আপনি যেভাবে গাইড দিয়েছেন আমি একদম অক্ষরে অক্ষরে আমি অক্ষরে অক্ষরে একদম মেনে চলছি। তো মেনে চলার পরে আপু এই যে কোর্স শেষ করার পরে আমি $800 ডিপোজিট করছিলাম। এই $800 ছিল মানে $800 কি তুমি তোমার ফ্যামিলি থেকে নিছিলা? না না আপু, এই $800 আমি ফ্যামিলি থেকে নিছিলাম না। আসলে আমার একটা সিক্রেট একটা কথা বলি হ্যাঁ। যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি কিভাবে চায়না থেকে প্রোডাক্ট আনে, কিভাবে ইম্পোর্ট করে এই হুম। সম্পর্কে আর কি আমি ভিডিও বানাই। তো জিনিসটা হচ্ছে কি তোমার ওখান চ্যানেলের থেকে নাম কি? আমি তো জানি না। আপু আমার চ্যানেলের নাম হচ্ছে টেক ট্রিক্স এফার। ও আচ্ছা, অবশ্যই আমি এটা দেখবো, তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। আর আমাদের যে যারা দেখতেছেন অবশ্যই ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। জি, থ্যাংক ইউ আপু। তো আমার ওখান থেকে মোটামুটি প্রফিট আসতো। হ্যাঁ। তো আমার সত্যি বলতে আমার এই চ্যানেলটা যদি না থাকতো আমার ব্যাকআপ থাকতো না, যেটা সত্যি বলতে। পরে আপু ওখান থেকে আমি $800 ডিপোজিট করি। হুম। $800 ডিপোজিট করার পর আপনি যা যা শিখাইছেন কোর্সে আমি একদম সেম ভাবে অ্যাপ্লাই করা শুরু করি। হ্যাঁ। আপু আপনি বিশ্বাস করবেন না, হ্যাঁ। আমার 1 উইকে $800 থেকে $1600 হয়ে গেছে। $1632 মতো মনে হয়ে গেছে। আপনি মানে মাশাআল্লাহ। বিশ্বাস করতে পারবেন না জিনিসটা। মাশাআল্লাহ। এখন জি আপু। সর্বোচ্চ কত প্রফিট করছো সব মিলিয়ে? আপু সর্বোচ্চ আমার ওই $800 থেকে হুম। $5000 প্লাস। এটা আমি জানি, এটা জানি সবাই বিশ্বাস করবে না, বাট আমি অবশ্যই এটা প্রুফ দিব বা দেখাবো যে $800 থেকে আমার জার্নি শুরু হয়েছে। তুমি তো মেবি ওই $800 তুমি হচ্ছে কোর্স করার পরে $800 ডিপোজিট করছিলে, তাই না? জি 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 আপু, ওই $800 মানে আমার মেন ক্যাপিটাল আছে $800 আপু। আচ্ছা, মেইন ক্যাপিটাল থেকে তো এখন তো মাশাআল্লাহ অনেক ভালো করে জি ফেলছো। জি আপু, আলহামদুলিল্লাহ।
অবশ্যই। আপনি যদি না থাকতেন আপু, আপনি এই কোর্সে যা যা দেখাইছেন, যেভাবে বুঝাইছেন, আমি যদি অক্ষরে অক্ষরে না মানতাম, আমি কোথায় চলে যেতাম আমি জানি না। আপনার কথাগুলো আমি মানছি, আপনি যা যা দেখাইছেন, আপনি ছাড়া আমি মনে করি যে আমার এগুলা পসিবল হইতো না আপু, কোনোভাবেই এখন পসিবল হইতো না। অনেকেই মনে করবা কি বিশ্বাস করবে না, ঠিক আছে? তো হচ্ছে জি এটা যদি কেউ প্রমাণ চায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। আমি অবশ্যই ফারদিনের যে ইনকাম সেটা আমি অবশ্যই শেয়ার করে দিব। আর হচ্ছে ফারদিন, তাহলে তুমি কি বলতে চাও এই নতুন যারা আছে বা যারা লসে আছে বা যারা ভালো অ্যাকচুয়ালি শিখতে চায় তাদের জন্য তুমি কি সাজেশন দিতে চাও? আপু, সত্যি বলতে আমি তাদের জন্য এটাই বলতে চাই যে ভাই, ক্যাপিটাল আছে, ক্যাপিটালকে আগে বাঁচান। ঠিক আছে, আগে প্রপারলি নলেজ নেন, প্রপারলি আগে শিখেন। আর যদি চান, আপুর তো চ্যানেল আছে যেখান থেকে, ভাই আমি কিভাবে পাইছি আমি জানি না, বাট আল্লাহ তাআলা মেবি আল্লাহ তাআলা যদি হেল্প যদি না করতো, তাহলে কেমনে মানে ওই ভিডিওটা আমার সামনে আসলো, আপুর সাথে কন্ট্যাক্ট হইলো, আর এভাবে মানে লাইফটা চেঞ্জ হয়ে গেল। তো ভাই আপনাদের বলি, ট্রেডিং রিভার্সাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। ওখানে আপু একদম প্রপারলি লাইভ গাইড দেয় যে কিভাবে মানে এন্ট্রি ছিল, কেন এন্ট্রি ছিল, কিসের পারপাস এন্ট্রি ছিল, কি ছিল না ছিল। এগুলো ভাই আপনি যদি প্রপারলি যদি শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে ক্যাপিটালটা বাঁচাই রাখবেন, ওই ক্যাপিটাল থেকে যে আপনার কোথায় যে ক্যাপিটাল চলে যাবে তা আপনি মানে ধারণা আপনার বাইরে। আমি সবসময় সাজেস্ট এটাই করবো যে ক্যাপিটাল বাঁচাই রাখেন আগে। আর ইমোশন কন্ট্রোল সম্পর্কে কি বলবা? ইমোশনাল কন্ট্রোল সম্পর্কে এইটাই বলবো যে ভাই, ইমোশনাল কন্ট্রোল যদি করতে পারেন, আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। কারণ ইমোশন সবচেয়ে হচ্ছে এখানে মেইন। ঠিক আছে। যতই স্ট্র্যাটেজি জানুক, যতই হচ্ছে নানান হ্যাঁ হ্যাঁ। শিক্ষা নিক, যদি সঠিকভাবে ইমোশনটাকে কন্ট্রোল করে এন্ট্রি না নেয় তাহলে কি হবে? ভয়ানক একটা তা- রেজাল্ট আসবে। তাহলে তো আপু একদম, তার যদি ধরেন 100 থাকে, 100 থেকে 0 আসতে টাইম লাগবে না। ইমোশনাল কন্ট্রোলটা এখানে মেইন। হ্যাঁ। তো ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ট্রেডিং রিভার্সালে আসলা, লাইভে জয়েন হলা, তোমার লাইফের জার্নিটা শেয়ার করলা, খুবই ভালো লাগলো। তো এখন তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাই নাকি? থ্যাংক ইউ আপু। জি আপু, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আমাদের আরেকজন মেম্বার, তার সাথে আমরা কথা বলি। তো কি তাসনিম আছো? হ্যাঁ আপু, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। তো তোমার কি অবস্থা? তোমার লাইফের হিস্ট্রিটা আমরা জানতে চাই। ইচ্ছুক, তুমি কিভাবে প্রফিটেবল হলা, কত দূর আসলা, কেন তুমি টেনের রিভার্সালটাকে সিলেক্ট করলা? অবশ্যই তুমি তোমার জার্নিটা শেয়ার করো। আসলে সব জানি, কথা বলতে গেলে তো 2 দিন পার হয়ে যাবে। কথা হচ্ছে যে প্রচুর আমি ফার্স্টে স্টুডেন্ট অবস্থায় শুরু করছি, তো হুম। ফার্স্টে প্রচুর ম্যানুপুলেশন বা ইনফ্লুয়েন্সের শিকার হয়েছি। কে হচ্ছে বিচে বসে ট্রেড করে, কে হচ্ছে বুর্জ খলিফায় বসে ট্রেড করে। এক ট্রেডে সে হচ্ছে আহ, কত লাখ টাকা কামাইছে, এত টাকা কামাইছে, ওইগুলো দেখে ফার্স্টে কি আসলে মানে ইনফ্লুয়েন্স ফার্স্টে হয়ে কি তুমি ট্রেডিং শুরু থেকে সেক্টরে আসা। ফরেক্সে ছিলা নাকি হচ্ছে আগে কোনো অন্য কোনো ট্রেডিং এ ছিলা, লাইক বাইনারি? আপু ফার্স্টে হচ্ছে আমি বাইনারিতে আসছিলাম। বাইনারিতে আহ, বাইনারিতে যত রকমের হচ্ছে যত রকমের সিগন্যাল নেওয়ার থেকে শুরু করে আহ, জ- আসলে বাইনারিটা তো পুরোটাই জুয়া জুয়া, সব কাজই করছি ওই ধরনের। আসলে ফার্স্টে বুঝতে পারিনি তো, পরে তোমার কি আস্তে মনে আস্তে। হয় যে নতুন যারা আসে তারা কোন ফাঁদটায় বেশি পড়ে, ট্রেডিং এর নাম করে বাইনারি ট্রেডিং এ? অবশ্যই ফার্স্টে তো তারা আমি আমার কথাতেই বলি, সে নতুন যখন আমি ছিলাম ফার্স্টে তো বাইনারির এরকম এরকম ট্রেড দেখেই হচ্ছে আসলে বাইনারিতে গেছিলাম। পরে যে দেখলাম যে আমার 1 টাকা যদি 3 গুণ না হয়, তাহলে আসলে ট্রেড হচ্ছে না, তো এটা তো আসলে বিজনেস বিজনেস হচ্ছে না। আমি আসছি বিজনেস করতে, কিন্তু করছি আমি জুয়া খেলা। এভাবে তো করলে তো হবে না। পরে আসলে দেখার পরে দেখলাম যে সঠিক মানি ম্যানেজমেন্ট, রিস্ক রেওয়ার্ড মেনটেন করে যদি 5 টাকা যদি 15 টাকায় করতে পারি, অর্থাৎ 1:3, 1 টাকা 3 গুণ করতে পারি, এটাই হবে আসল ট্রেড। সেখান থেকে আসলে ফরেক্সে ব্যবসা তো এইরকমই, তাই আসলে না? ঢোকা। যে হচ্ছে আমি কতগুলা ড্রেস কিনবো, যে টাকায় কিনবো তার থেকে লাভ তো করতে হবে না? পরে পরবর্তীতে আমি অন্য নতুন প্রোডাক্ট আনার জন্য তো আমার লাভ লাগবে। এখন আমি যদি লাভই হুম, না করি একটা ব্যবসায়, তাহলে আমি কিভাবে আমার বিজনেসটাকে রানিং রাখবো, তাই না? জি আপু, তো একদম বাইনারি তো এরকম তোমাকে এটা বিষয়টা। দিবে না, কোনোদিনও দিবে না। ও তো দ্বিগুণই দেয় না, ও তো এক গুণই বেশি দেয় না, ও এক গুণেরও কম দেয়। আর সেখানে হচ্ছে ও ফরেক্স কি করে, আমাদের জি। ফরেক্স কে তো অনেকে এমন ট্রেডারও শুনছি 1:10ও নেয়। আচ্ছা বাদ দাও, ওটা অনেক বেশি হয়ে যায়, ওটা মানুষ পারেও না, ফোবিয়া কাজ করে। তো 1:3 অনায়াসে নেওয়া যায় ফরেক্সে, অনায়াসে। হ্যাঁ আপু, যদি সঠিক নলেজ, সঠিক হ্যাঁ।
যদি মার্কেটে যদি সময় দিয়ে সঠিকভাবে শিখতে পারে, শেখার পরে সেটা যদি আপনি যেভাবে আমাদেরকে হাতে ধরে শেখানোর পরে যদি অ্যাপ্লাই করাটা যদি শিখতে পারে, তাহলে 1:3 অ্যাভেলেবেল, আমি প্রমাণ। তো তোমার কি হচ্ছে মানে তোমার লাইফের প্রথম ইনকামটা কোথায় হয়? তুমি কি বাইরে থেকে আদৌ প্রফিট করতে পারছিলা? আপু, হ্যাঁ, প্রফিট করতে পারিনি বাইনারিতে, বিষয়টা তা না, প্রফিট করছি, কিন্তু রাখতে পারতা না? ওই ধরেন যে একশো একশো আহ, 100টা যদি ট্রেড নিই, তার ভিতরে ধরেন যে 20টা ট্রেড নিছি, 20টা প্রফিট হয়েছে, 80টাই লস। তাহলে তো সেই ঘুরে ফিরে সেই লসের মধ্যেই, না? সে এক উম, কি বলবো, আল্লাহ বাঁচাই দিছে। আমার এমন ফ্রেন্ডও আছে, এমনও পরিচিত আছে যে এর মোহ মানে বেরোতে পারেনি। নিজের বাড়ি ঘর, তারপরে হচ্ছে বাবার জমি, এ 50, 60, 70, 80, 1 কোটি, 2 কোটি, 1 কোটিও পার হয়ে গেছে অনেকে আমার পরিচিত সার্কেলের ভিতরেই। কি ডেঞ্জারাস একদম একটা বিষয়। শেষ। এরকম করে অহরহ অহরহ এই জগতের নাম করে অহরহ মানে ইনফ্লুয়েন্সাররা এরা হচ্ছে বাইনারিটাকে প্রমোট করে, আর কিছু না। বাইনারিটা পুরোটাই হচ্ছে, যারা শুনতেছেন আমাদের পডকাস্ট, বাইনারিটা টোটালি হয় ব্রোকারের সাথে ট্রেডিং। সো ব্রোকার কখনো নিজেকে লস করে আপনাকে লাভ করবে না, ঠিক আছে? আপনার থেকে নিতে পারলে ওর লাভ, কারণ ওর ব্রোকার চালাতে হবে। তো সোজা বাংলায় যদি ট্রেডিং করতেই চান, আপনারা চলে আসেন ফরেক্সে। আর ফরেক্স, ক্রিপ্টো এসব জায়গা ঠিক আছে, বাট যেটার কোনো ভিত্তি নেই, যেটা নিজেরাই মার্কেট তৈরি করে, আপনি সেখানে কেন ট্রেডিং করবেন? প্রায় 2 বছর হচ্ছে ট্রেডিং এর পিছনে সময় দিচ্ছি। তাই হচ্ছে বাইনারি থেকে কোনোদিন আসলে সাহসও করতে পারি না যে ওই সিস্টেমটাই হচ্ছে একদম এক ধরনের স্ক্যামের সিস্টেম। সাহসও করতে পারি না যে ওইখানে আমি ট্রেড করব। আচ্ছা, তুমি কি কি কখনো হবে মানুষ, আমি বাইনারি বুঝি না। সিগন্যাল টিগন্যাল নিয়ে কি টেট করছো নাকি? জি আপু, আমি তো সিগন্যাল তো নিছিলামই। প্রফিট নেওয়ার পরে যে প্রফিটেবল হয়েছিলা? একটা ওই যে এক আসলে নাম না বলি, টুর্নামেন্ট আয়োজন করছিল সিগন্যাল গ্রুপে, হুম। যে $30 থেকে $100 করবে। পরে করতে আমি পারছিলা? প্রথম দিনই হচ্ছে $30 হাওয়া আপু, আল্লাহ। মার্টিনগেল করে বলছিল যে হচ্ছে একটা ট্রেড নেবেন, যদি প্রফিট না হয় তারপরটা হচ্ছে মার্টিনগেল করতে থাকবেন, $30 হাওয়া। তারপরে আমি পার্সোনালি নক করলাম, এটা কি হলো? সে বলতেছে যে আপনি হচ্ছে নতুন, তো কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট করতে হয়, মানে টাইমিং এ আপনি করতে তাহলে পারেননি। আমার $30 কি কোনো মূল্য নাই? ট্রেডিং এ এটা আপু কি ট্রেডিং এ কি লস হইতে তাকে পারে, আর এটা কি কিছু না, বলবো? বাট সিগন্যালটা তো তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছো। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আর অবশ্যই যারা আপনারা এখানে আছেন, সিগন্যালের পিছনে দৌড়াবেন না। সিগন্যাল কোনোদিন আপনাকে প্রফিটেবল করতে পারবে না। যদি করেই আপনাকে সর্বনাশ করতে পারবে, এটাই ভালো সিগন্যালের ফলাফল। সো পরে তাজনিম, তোমার এর পরে জার্নিটা কি হলো? পরে যে দেখলাম যে আসলে ফরেক্সে মানি যা ইনভেস্ট করা হয় তার 3 গুণ পসিবল। অনেক, আমি আসলে 1:7ও নিছি রিসেন্টলি। আপনি একটা ট্রেড শেয়ার করছিলাম এখানে, কিন্তু ওটা না বলি, কিন্তু 1:3, মানে যা আমি ইনভেস্ট করব তার থেকে 3 গুণ মানে হচ্ছে করা যায়। এই যে একটা বিজনেসের যে একটা সিস্টেম, এই সিস্টেমের উপরে আমি আসলে বুঝলাম যে বাস্তবতা, রিয়েলিটি তো এটাই, যে একটা বিজনেস করতে গেলাম, যা ইনভেস্ট করলাম তার 2-3 গুণ হচ্ছে। তখন আসলে ফরেক্সে সময় দিলাম, হুম। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন মানুষের কাছে আসলে কোর্স করলাম। কোর্স করার পরে বেশিরভাগ মেন্টরই শেখাই হচ্ছে মানে একদম ওল্ড, নাইনটিন নাইনটিন নাইনটিনের হচ্ছে কনসেপ্ট গুলো শেখাই, বর্তমান কনসেপ্ট গুলো শেখাই কিছু কিছু ভালো ভালো মেন্টররা, কিন্তু ওটা অ্যাপ্লাই করা শেখাতে পারে না। এক্সাক্ট কিভাবে করতে পারে, মানে তারা নিজেরাই পারে কিনা আমার সন্দেহ। এটা আসলে অ্যাপ্লাই করা শেখাতে পারে না। হম আপনি যেভাবে মার্কেট অ্যালগোরিদমটাকে হচ্ছে আমাদের সামনে এক্সপ্লেন করে শিখাইছেন, আর ইমোশন কন্ট্রোলের বিষয়টা, মানি ম্যানেজমেন্টের বিষয়টা, আচ্ছা, আর আমি টাইমিং একটা এর বিষয়টা, বিষয় আর কি বলতে চাই। প্রফিট করার জন্য কি অনেক কিছু শেখা প্রয়োজন? এটাই বিলিভ করতাম যে হয়তো অনেক কিছু শেখা লাগবে, অনেক হার্ড হার্ড কনসেপ্ট শেখা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে। কিন্তু যখন থেকে আপনার সাথে পরিচয় হলো, মার্কেট কে সিম্পল করে আপনি উপস্থাপন করলেন, শিখা অনেক লাগে, কিছু অনেক শোনা কিছু যা। জানাও লাগে, সমস্যা নাই। বাট যখন ট্রেডিং করতে যাবা, তখন কি সব অনেক কিছুর প্রয়োজন আছে?
অনেক কিছু তো বুঝলাম না না। না আপু, না না, এটা একদমই না। সিম মার্কেট আপনি শিখাইছেন যেভাবে, যে অনেক সিম্পল বিষয়, খুব ভালোভাবে ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোলের মাধ্যমেই প্রফিটেবল হওয়া যায়, অনেক কিছু শেখানো লাগে না। হ্যাঁ, অবশ্যই। তো তুমি এখান থেকে মানে ট্রেনিং রিভার্সালটাকে কেন চুজ করলা তুমি? আসলে অন্য সব গ্রুপের মতনই আসলে ট্রেডিং রিভার্সালকেও এভাবে ভাবছিলাম, যে আসলে ট্রেডিং অন্য জায়গায় যেমন ট্রেডিং রিভার্সালেও দেখি, একটু জয়েন হয়ে দেখি কি অবস্থা। কিন্তু অন্য জায়গার থেকে বেশি করে স্ক্যামে শিকার হওয়ার পরে তো এক মাসে স্টে করতে পারিনি। কিন্তু এটাই তো প্রায় 6 মাস হয়ে গেল আল্লাহর রহমতে। আপনি যেভাবে সাপোর্ট দিয়ে প্রফিট আসলে করতে পারতেছি, আপনি যেভাবে প্রতিদিন নির্দিষ্ট টাইমে ট্রেডিং রিভার্সালের প্রত্যেকটা টিম মেম্বার যেভাবে আমাকে সাপোর্ট দেয়, এইটার কারণেই আমি ট্রেডিং রিভার্সালকে একদম চুজ করছি, যে এটাই আমার ট্রেডিং এর একমাত্র গ্রুপ হবে। এই ট্রেডিং রিভার্সালে কোর্স করার পরে তুমি কি প্রফিটেবল মানে ট্রেডিং এ গেছো, লাইভ ট্রেডিং এ? হ্যাঁ, ট্রেডিং রিভার্সাল করার পরে তো আমি তো $10 থেকে শুরু করছিলাম, হ্যাঁ, তো যে অন্য দশ দেখি ডলার সব থেকে কি জায়গায় স্ক্যাম। প্রফিটেবল ছিল তোমার লাইফে? কি মানে এখানে কোর্স করার পর লাইফের ফার্স্ট ইনভেস্ট কি $10? জি আপু, আপনি আমি তো চেক করার জন্য আসলে একটু দেখার জন্য ইনভেস্ট করছিলাম মাত্র $10, দেখি কি হয়। হ্যাঁ। আপনি ট্রেড নিয়েছিলেন, তাও তো ফার্স্ট ট্রেডটা ইউরো ইউএসডি তে নিয়েছিলেন, লস হয়েছিল $3। হুম। ওইটা দেখে তো আমি আরো ঘাবড়ে গেছিলাম। পরে যে সেই লাইভে, একই লাইভেই আপনি হচ্ছে গোল্ডের ট্রেড নিলেন, যে এখান থেকে গোল্ডের ট্রেড নাও আর ম্যানেজমেন্টটা ফলো করো, আর সেখান থেকে $6.5 থেকে একবারে $19 চলে গেলাম। গ্রেট। তারপর এরপরে কি অবস্থা? তারপরে সেই উনিশ মানি কি ডলার আছে থেকে নাকি তো ওই মানিও উড়াই দিছো নাকি? না, উড়াবো কেন আপু? সেই $19 আমি হচ্ছে আরো তখন একটু সাহস হলো, যে যে $6 থেকে এই $10 থেকে $19 আসতে পারলাম, আমি আর $30 ইনভেস্ট করি। হুম। $30, মোট $50 হলো। $50 ইনভেস্ট করার পর হুম। ট্রেড করলাম 70, আল্লাহর রহমতে $70 হলো। হুম। $70 তো হওয়ার পরে তারপরে হলো হয়তো 130 অথবা 20, এই মাশাআল্লাহ। ট্রেড। তারপরে 130 অথবা 20, এই দুটো যে কোনো একটা। তারপরে তারপরে কি হবে এর এর মাঝের বিষয়গুলো মনে নেই। 120 থেকে আমি 190, এর ভিতরে একদম এক্সাক্ট মনে নেই। অনেকগুলো ট্রেড নিয়েছিলাম, লস করছিলাম। হুম। আহ $190 হয়েছিল। কতটা ট্রেড নিছিলাম আর কতটা মানে রিস্ক রেশিও গুলো, মানে উইন রেশিওটা আমার একদম এক্সাক্ট মনে নেই, কিন্তু 120 থেকে 190 এ গেলাম। হুম। 190 থেকে হচ্ছে গেলাম 200 কত জন মনে নেই। ওইটা হওয়ার পরে বিগ একটা লস করছিলাম 120। হুম। তারপরে রিসেন্টলি কিছুদিন আগে 120 থেকে ওই বিগ একটা লস করার পরে একদম এক্সাক্ট 350-এ চলে গেলাম। 350 থেকে এখন আমার কাছে আছে $447। তাহলে তো তুমি হিউজ মানে $10 থেকে তোমার ট্রেডিং জার্নি স্টার্ট, আর তুমি সেই মানে $10 থেকে বানাইছে কত, 440, লাইক 50 মানে 47, $500 জি। মতো তুমি করে ফেলছো। সবই আসলে আপু, তাহলে কি লাভ লস বলবো মিলাই তো আমার, লাভ। এই আমি তো ওই যে কিভাবে। শুরুতে এই যে এর আগে যে ট্রেডারটা ছিল আগেই বলেছি, যদি সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করা যায় আর সঠিক জ্ঞান নিয়ে ইনভেস্ট করা যায় তাহলে তো সে 100% প্রফিটেবল হবে। সেটা তুমি একদম লাইভ প্রুফ। আমি আর কি বলবো, $10 থেকে যে মানুষ বলে না $10 থেকে $1000, এটা তোমাকে দ্বারাই সম্ভব, এটা তুমি সেটার জ্বলন্ত উদাহরণ। আমার কথা হচ্ছে অবশ্য এখানে কে অবভিয়াসলি বিশ্বাস করবে এখন কে না বিশ্বাস করবে, করবে এটা আই তার। ডোন্ট কেয়ার। হ্যাঁ, হ্যাঁ, তোমার সে প্রফিট নিয়ে করলো, তুমি তুমি ঘুমাবা। করলে করো, না করলে না করো, সে তোমার বিষয়। আমি হচ্ছে আপুর কাছ থেকে, আপু 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 একমাত্র আপু আপনার কারণেই, অন্য জায়গায় তো হয়নি থাকতে, প্রপার ভাবে শিখতে পারিও নি। এমনকি অ্যাপ্লাই কিভাবে, শিখার পরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তো শিখাই তো সেটা শেখানোর তো কোনো প্রসঙ্গই নেই। আপনি কিভাবে শিখাইছেন, আরো
কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যেটা মেইন বিষয় মার্কেটের 70%, মানে শিখার 70% হচ্ছে কিভাবে শিখে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখাইছেন। আরো তো ইমোশন কন্ট্রোল, অনেক তারপরে বড় হচ্ছে একটা ফ্যাক্ট ম্যানেজমেন্টের একটা, ইমোশন কন্ট্রোল। তারপরে ম্যানেজমেন্টের যে বিষয়টা, এই জিনিসগুলো আপনি একমাত্র সাপোর্ট যদি না দিতেন কোনোদিনও পসিবল ছিল না, বেশিরভাগ কোনোদিনও ক্ষেত্রেই পসিবল ছিল দেখা না। যায় যে ট্রেডাররা মানে কোর্স শেষ, তাদের আর কোনো খোঁজ নেই, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। বেশিরভাগ কি সবাই এই কাজই করে। বাট আমাদের এখানে হচ্ছে সত্যি কথা, কোর্স করার পরও আমরা সত্যি কথা যারা বলতে কি আপু, হ্যাঁ, হ্যাঁ, আপনার থেকেও অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে একটা কোর্সে জয়েন করছিলাম। হ্যাঁ, আমাদের প্রায় কত 3 মাস বা তারও বেশি সময় ধরে কোর্স করাইছে, করানোর পরে হ্যাঁ, আমাদেরকে বলছিল যে তোমাদের লাস্টে লাইভ ট্রেড করাবো, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই যা শিখতেছি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো সব শিখাবো, মানে হচ্ছে দেখাবো। হ্যাঁ। আহ, একটা কিছু দেখায়নি, সব ধরেন যে একবারে উধাও হয়ে গেছে। এইটাই তো আমি বললাম যে তাকে যে একটা মনোবল মানে ফার্স্ট কিভাবে সে টিকবে। ফার্স্টে তো একটা মানুষ যতই শিখুক তার ভিতরে ভয় কাজ করবে, ইমোশন আসবে, একটা লস করলে সে বারবার ট্রেড করে আবার লস করবে। বাট তাকে যদি হাতে ধরে লাইফ টাইম একটা ছোটখাটো সাপোর্ট দেওয়া যায়, সে কিন্তু ঝরে যায় না। সো আমাদের এখানে সব থেকে সুন্দর যে জিনিসটা হচ্ছে, যারাই আসে তারা হচ্ছে সবাই একসাথে ট্রেডিং করে। আর অবশ্যই আমাদের একটা ভিআইপি গ্রুপ আছে যেখানে হচ্ছে খুব ভালো ট্রেডার যারা আছে তারা প্রত্যেকদিন লাইভে এসে ট্রেডিং করে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের তাসনিম দেন হচ্ছে আরো ট্রেডার যারা আছে, ফারদিন একটু আগে আপনি দেখলেন, তারা কিন্তু সবাই খুব সুন্দর অ্যানালাইসিস আর প্রত্যেকদিন প্রপার প্র্যাকটিস করে। যা শেখানো হয় তার উপরে আমল করে, যেটাকে বলে। সো বেস্ট একটা কিছু করার পরেই কিন্তু তারা আজকে এই প্ল্যাটফর্মে, বিশেষ করে আমাদের তাসনিম হচ্ছে $10 থেকে আজকে সে $500 মালিক বলা যায়, কারণ 440 আর 60 করা কোনো ব্যাপার না ওর জন্য, কারণ ও ভয় দেখছে, রিস্ক দেখছে, ফোবিয়াও পাইছে, ইমোশনও আসছে, ওর সবই আসছে এই সময়টুকুর মধ্যে। কারণ 10-এর থেকে 440 করা এটা বাড়ির কাছে কথা না। এটা অবভিয়াসলি যারা, $10 হওয়ার পরে আপু, আর তারপর একটু হচ্ছে কারেকশন, স্ট্যান্ডার্ড। সেটা স্যার $10 হওয়ার পরে $2 করছিলাম, তখন আবার $30 ইনভেস্ট করছিলাম, মানে বলতে পারেন $40 বা $50 থেকে। আচ্ছা ঠিক আছে, বাট তোমার তো $10 তো তুমি তো আর হারিয়ে ফেলো নাই, তাই না? উম, না 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 আপু। ওইটা যদি তুমি হারিয়ে ফেলতা তাহলে অবভিয়াসলি তুমি আর ট্রেডিং এ ইনভেস্ট করতে না, তাই না? হ্যাঁ এক্সাক্ট আপু। তোমার যে ইন্সপিরেশন অন্য কখন আসছে? যখন তুমি নিজে কিছু একটা করতে পারছো, নিজে পারতেছো, এরপরে যে না তোমার ভালো লাগা শুরু হয়েছে, তাই না? আমাদের তখন এই ফাদ্দিন ভাইও ছিল, ফাদ্দিন ভাই আপনি ছিলেন না ভাইয়া, মনে নেই? গোল্ডে ওই যে $10 থেকে আপনি বলছিলেন যে ডাবল হয়ে গেছে। জি জি ভাই, আমি ছিলাম তখন। ওই ট্রেডিং এ কি ফারদিনও ছিলা? জি জি। আচ্ছা ঠিক আছে, ওইটা অনেক হিউজ একটা প্রফিট দিছিল। আমাদের মেম্বারের অনেক সদস্যই ছিল যারা এখন লাইভে নেই আর কি। বর্তমানে লাইভে নাই, তারা হচ্ছে গ্রুপেই বেশি থাকে। তোমাদের টাইম ফ্রি আছে, তোমরা আসলা। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক কিছু শেয়ার করলা। আর হ্যাঁ, আমাদের কাছে যারা কোর্স করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবেন, আর যত ইনফরমেশন সেখানে জেনে যাবেন। আর আমাদের এই ট্রেডার তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলো, আর তাদের প্রতি অনেক দোয়া আর শুভকামনা রইলো। আল্লাহ পাক যেন তাদেরকে অনেক বড় অবস্থায় নিয়ে যায়, এটাই দোয়া করি। আরো ভালো কিছু করুক, আরো অনেক কিছু কেনাকাটি করুক, নিজেদের ইচ্ছাগুলো পূর্ণ করুক, এটাই দোয়া করি তোমাদের জন্য। আর তোমরা আরো বড় হও, এটা দোয়া করি। আর হ্যাঁ, আমাদের একটা কথা আমি সবসময় সব ট্রেডারদেরকে বলি, নিজে বড় হও, সাথে অন্যকেও চেষ্টা করো ভালো কিছু শেখানোর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই নাকি? জি এত আপু। বড়, অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, সো আজকে এই পর্যন্তই থাক। আমরা আরেকদিন অন্য কোনো লাইভে চলে আসবো ট্রেডিং করতে। ঠিক জি আছে, আপু, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। ভালো থেকো তোমরা। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। আচ্ছা আর ঠিক অনেক আছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।